তবে এই ভিডিওটি দেখার আগে আমাদের বিউটি টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব ডায়াবেটিস থাকলে কি সারা জীবন ইনসুলিন ব্যবহার করতে হয়। ডায়াবেটিস বেশ প্রচলিত একটি রোগ এখনকার সময়ে। 13 জানুয়ারি এনটিভির স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে 2265তম পর্বে এই বিষয়ে কথা বলেছেন অধ্যাপক ডক্টর খাজা নাজিম উদ্দিন। বর্তমানে তিনি ইব্রাহিম মেডিকেল কলেজ ও বারডেমের মেডিসিন বিভাগে অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন। প্রশ্ন: একজন মানুষকে আমরা এখন ডায়াবেটিস রোগী বলবো? উত্তর: আসলে আমরা সবাই জানি ডায়াবেটিস বহুমূত্র রোগ। ডায়াবেটিস তখনই হবে যখন রক্তের শর্করা বাড়বে। রোগী তো আর এসে বলবে না আমার রক্তের শর্করা বেড়েছে। ডায়াবেটিস 4 ধরনের: টাইপ 1, টাইপ 2, গেস্টেশনাল ডায়াবেটিস। আরেকটি ডায়াবেটিস হলো যার কোনো সুনির্দিষ্ট কারণ নেই। বেশিরভাগ ক্ষেত্রে ডায়াবেটিসের কারণ পাওয়া যায় না, আর ডায়াবেটিস টাইপ 2 এর পরিমাণ বেশি। 98 থেকে 99% রোগীর ডায়াবেটিস টাইপ 2। টাইপ 1 খুব কম হয়। টাইপ 2 মানে বেশি বয়স্ক লোকের ডায়াবেটিস। এটি দুই ভাগে হতে পারে। একটি হলো রোগীর লক্ষণ নিয়ে আসতে পারে, উপসর্গ অনেক বেশি নিয়ে আসতে পারে। আর আরেকটি হলো রোগী হয়তো জানে না তার সমস্যা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত অন্য কারণে রক্ত পরীক্ষা করলে রোগ ধরা পড়ে। বিশেষ করে নিয়মিত পরীক্ষা অথবা বিদেশে যাওয়ার জন্য তার পরীক্ষা অথবা অন্য রোগের জন্য পরীক্ষা করলে তখন ধরা পড়ে তার রক্তের শর্করার সমস্যা। এখন শর্করা একটি মাত্রা রয়েছে। মাত্রার আগে আমরা উপসর্গের কথা বলি। রোগীর রক্তে শর্করা যদি বেশি থাকে তাহলে বিশেষ কতগুলো উপসর্গ দেখা দেবে। আমরা যারা চিকিৎসা করি তারা দেখি বেশিরভাগ রোগী আসে ওজন কমে গেছে এই অভিযোগ নিয়ে। ওজন কমার অনেক কারণ থাকতে পারে, তবে ডায়াবেটিস বেশি হলে দ্রুত ওজন কমে যেতে পারে। যখনই কারো ওজন কমে যায় পরীক্ষা করলে দেখা যায় ডায়াবেটিস হতে পারে। যেমন একজনের খুব ক্ষুধা লাগে, খুব পিপাসা লাগে, সে হয়তো খায় কিন্তু তার ওজন বাড়ে না। রাতে ঘুম ভেঙে উঠে পানি খেতে হয়, প্রস্রাব বেশি হয়। এইগুলো হলো উপসর্গ। প্রশ্ন: এই রোগটি এত প্রাধান্য পায় কেন? উত্তর: ডায়াবেটিস হলো সারা শরীরের রোগ। একটি অসুখে সব অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি নিয়ন্ত্রণে রাখেন স্বাভাবিক মানুষের মতো থাকবেন। নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হবে। কারো চোখ নষ্ট হয়ে অন্ধ হয়ে যাবে, কারো হার্টের অসুখ হবে, কারো কিডনির অসুখ হবে। সেই জন্য প্রত্যেক জীবনে প্রতিদিনের জন্য এই রোগ সমস্যা করে। এমন নয় যে ওষুধ খেলেন আর সেরে গেল। এমন নয় নিউমোনিয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক খেলে সেরে গেল। এটি সারা জীবনব্যাপী অসুখ। এর জন্য প্রতিদিন মানুষকে ডায়াবেটিস সম্পর্কে জানতে হবে এবং সচেতন হতে হবে। আমরা যেটা বলেছিলাম কিভাবে ডায়াবেটিস ধরা পড়ে। সকালের নাস্তার আগে যদি রক্তের পরীক্ষা করি তাহলে যদি 6 মিলিমোল পার লিটারের বেশি থাকে সেটি ডায়াবেটিস। একইভাবে যদি খাওয়ার পরে করি সেক্ষেত্রে যদি 8 মিলিমোলের বেশি হয় সেটি হলো ডায়াবেটিস। আরেকটি পরীক্ষা রয়েছে যেটি 3 মাসের গড় শর্করা বলে, সেটি হলো হিমোগ্লোবিন A1C। সেটি যদি 6.5 এর বেশি থাকে সেটিও ডায়াবেটিস। স্বাভাবিক যদি একজনের 7 বা তার বেশি হয় তখন ডায়াবেটিস হয়। এখন 6 থেকে 6.9 হলে সেটি অস্বাভাবিক। আবার খাওয়ার পরও একই রকম 7.8 পর্যন্ত মোটামুটি ঠিক। 7.8 এর পরে 11.1 পর্যন্ত হলে তবে এটি ডায়াবেটিস নয়, অর্থাৎ তাদের রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিক আছে, তবে ডায়াবেটিস নয়। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর এইরকম আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন। আবার আমি ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে।